রোহিত ভাই, রোহিত শর্মা এই মুহূর্তে দেখো মাঠে কিন্তু নামছে। আইআর কেকেআর ক্যাপ্টেন রাইট নাও। তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এইমাত্র বৃষ্টিটা হালকা হালকা থেমেছে এবং দেখো আমরা এসেছি ঠিক এই যে হাওড়া, তার উপর দিকে কিন্তু ভেসে যাচ্ছি সেই বাবুঘাটের দিকে এবং আশা করা যায় যে আজকের ম্যাচটা পুরোটাই হবে। তো আশা এটাই রাখবো, অনেক যে সমস্ত কেকেআর ফ্যান তারা এইটাই আশা করে রেখেছে যে আকাশটা হালকা হবে, যে খেলাটা তা যেন সম্পূর্ণ হয়। কিন্তু এর আগের গল্পটা খুব একটা সুখের ছিল না আমার কাছে। বাড়ি থেকে বেরিয়ে যখন ট্রেনে উঠে 2 থেকে 3টে স্টেশন পেরালাম, দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। জানালার বাইরে থেকে দেখলাম ইন্দ্রদেব যেন রুষ্ট হয়েছেন এবং তার সকল প্রকার শক্তি দিয়ে বর্ষণ করছে আজকে। তাই আস্তে আস্তে যে খেলার আজকের খেলা দেখার যে আশা ছিল সেটা আস্তে আস্তে কমতে লাগলো। হাওড়ার দিকে যতই যাচ্ছিলাম বৃষ্টিটা থামলেও আবার পুনরায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সেইখানে পস্ত হয়েছিল আমাদের ভরসা, কিন্তু আশা ছাড়িনি। শেষ পর্যন্ত বলেছিলাম যা হবে যাব। বলতেই পারি যে আমরা লাস্ট যেটি হয়তো যাচ্ছি, কারণ এখন প্রায় সময় 7টা বেজে গেছে, মানে এখনো টসটা ডিলে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য। কিন্তু এই মুহূর্তে যখন যেটিতে চাপলাম বৃষ্টিটা হালকা থেমেছে। তারপরেই যেন সমস্ত অন্ধকারের মধ্যে একটা আলোর আশা দেখতে পেলাম। যখন গঙ্গার বুকে ভেসে যাচ্ছিলাম আস্তে আস্তে দেখলাম মেঘ সরে আসছে। তো যাবো এবারে, আমাদের রয়েছে 6 নাম্বার গেট। তো এখান থেকে এই রোডটা ক্রস করে সোজা এবারে কিন্তু যেতে হবে। এবারে সোজা যে ইডেন আমাদের গেট 6 নাম্বার রয়েছে, তো 6 নাম্বার গেটের দিকে এবারে কিন্তু প্রবেশ করবো। তো বৃষ্টি প্রায় পুরোটাই কমে গিয়েছে এখন দেখো, এই জন্য একে একে কিন্তু সবাই যারা রয়েছে কেকেআর ফ্যানেরা কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে কিন্তু সবাই একের পর এক কিন্তু প্রবেশ করছে। তো দেখে ভালো লাগছে যে এত বৃষ্টির পর, এত সবার অপেক্ষার পর যে খেলাটা কিন্তু অবশ্যই হবে। তো পৌঁছে গেছি আমরা যে 6 নাম্বার গেট আমাদের। তো এবারে প্রবেশ করব 6 নাম্বার গেটের ভিতরে। তো চলো এবারে টিকিটটা দেখিয়ে ভেতরে প্রবেশ। তো টিকিটটা চেকিং করে এবারে ভেতরে যাব আমরা এখানটাতে। তো চেকিং হয়ে গেছে, সরি ঠিক আছে। তো চেকিং হয়ে গেছে, এবারে চলো যে পুরো আমাদের ডি ব্লক লাক্সকুজি। তো সেখানটাতে যাওয়া যাক। যে এখন আপাতত মনে হয় টসটা কারণ হয়ে গেছে, কারণ ভেতর থেকে যে ক্রাউডটা আসছে সেটা মানে বোঝা যাচ্ছে। যে গ্যালারির নিচটাতে দেখো পুরো এখানে খাবারের স্টলগুলো রয়েছে এবং যে আমাদের প্যাভিলিয়নের যে গেট সেটা এবারে কিন্তু প্রবেশ করবো আমাদের যে মূল ডি ব্লক লাক্সকুজি প্যাভিলিয়ন। তো তার মধ্যে থেকে এই পাশে তো জাস্ট দেখো এবারে এই মুহূর্তে কিন্তু ঢুকছি যে স্টেডিয়াম, তার ভিতরে তো টসটা মনে হয় হয়েছে, কারণ ভেতর থেকে যে আওয়াজের শোরটা শুনছিলাম তো তার থেকে মনে হয় টসটা হয়েছে। দেখা যাক। তো দেখো একের পর এক কিন্তু মাঠ থেকে এবারে কভারগুলো তুলে আনা হচ্ছে, যেটা পুরো গ্রাউন্ডটাকে ঢাকা রয়েছিল বৃষ্টির জন্য। তো এটা কিন্তু একটা খুবই ভালো খবর। তো একদম ঠিক যে মেইন জায়েন্ট স্ক্রিন সেখানে দেখো এই জায়গাটাতে রয়েছে, যে মেইন যে ডিজে জকি হয়ে থাকে এই জায়গাটাতে কিন্তু বসে থাকে এবং এখান থেকে দেখো ক্যামেরা ফোরকাস্ট করছে পুরো এই জায়গাটাতে। রেন গো দ্য ম্যাচ স্টার্ট। প্রত্যেকটা গ্যালারির নিচে কিন্তু প্রত্যেকটা যে ফুড কোর্ট তা কিন্তু রয়েছে। তো খাবারের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না, কেননা প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং তার সাথে সাথে বলবো যে বাইরে থেকে খেয়ে আসাটাই ভালো, কারণ এখানে এর ভেতরে প্রচুর পরিমাণে দাম। মাথার সাথে পকেট খালি করার যে মেনুর লিস্টের দাম তা আমি দিয়ে দিলাম এখানে। আমি এসেছি এখন ঠিক ক্লাব হাউসের যে সামনের দিকটা সেইখানটাতে। তো দেখো এই যে পুরো যে থামগুলো রয়েছে, পিলারগুলো, তাতে কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে, যেটা আমি টিকিট কালেকশনের সময় দেখেছিলাম। এবং দেখো এখন এখানকার যে প্রত্যেকটা যে ব্যানার ফেস্টুন সেগুলো কালার করার জন্য, এবং এখানটাতে দেখো কেকেআরের যে লোগো সেটা কিন্তু রয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু ক্লাব হাউসের দিকটা। আর এইটা রয়েছে যে ক্লাব হাউসের হসপিটালিটি যে সেন্টার, সেটা কিন্তু এটা। তো এইটা হয়ে এন্ট্রান্স হয়ে কিন্তু ওপরে যে হসপিটালিটি সেন্টার সেগুলো কিন্তু ভিআইপিদের জন্য এখানটাতে রয়েছে। তো দেখো একদম ময়দানটার সামনাসামনি যে সি ব্লক তার সামনে কিন্তু এসেছি এবং এই জায়গাটাতে দেখো এখান থেকে যে ক্যামেরাম্যানেরা রয়েছে পুরো ম্যাচটা কিন্তু কাস্টিং করে এখানটা থেকে। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন্সের যে ক্লাব হাউস আপার টিয়ারের থেকে গোটা ইডেন কার আজকের দিনের দৃশ্য। সূর্যকুমার যাদব ভাই দাঁড়িয়ে আছে। তারপরে সৌভাগ্যবশত দেখা হলো
ম্যাচের অনেকজন তারকার সঙ্গে। আর এইখানটাতে দেখো যে ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী তারা কিন্তু কথা বলছে, এবং যে টস রেফারি যে টস করবেন উনি কিন্তু মাঠে গিয়ে দেখছেন মাঠের যে অবস্থা সেটা। ও জাসি ভাই, তো একদম ঠিক সামনে দেখো জাসপ্রীত বুমরা দাঁড়িয়ে রয়েছে। তারপরে হার্দিক ভাই নেমেছে একদম লাল সুপরে। ও হার্দিক ভাই, হার্দিক ভাই মালিঙ্গা দ্য বিগ শো উনিও কিন্তু মাঠে নেমে গেছেন। তো মাঠের যে কভার সেগুলো কিন্তু আস্তে আস্তে খোলা হচ্ছে, এরপরে কিন্তু হালকা রকম প্র্যাকটিস, তারপরে কিন্তু টসটা হবে। দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত প্লেয়াররা কিন্তু মাঠে ওয়ার্ম আপের জন্য এবারে নেমে গিয়েছে। রিঙ্কু ভাই এবং ভেঙ্কটেশ আইয়ার আর পিয়ুষ চাওলা কিন্তু এখানটাতে ম্যাচের ঠিক আগে তাদের মধ্যে কিন্তু কথোপকথন চলছে এখানটাতে। রোহিত রোহিত শর্মা এই মুহূর্তে দেখো মাঠে কিন্তু নামছে ফার্স্ট টাইম এর জন্য। রোহিত মুহূর্তে গোটা মাঠের যে কভার তা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, এবং দুটো টিমেরই যে প্লেয়ার তারা কিন্তু আস্তে আস্তে মাঠে নামছে প্র্যাকটিসের জন্য। তো পুরো মাঠের এই মুহূর্তে এনার্জিটা তা কিন্তু দেখার মতো। তো দীর্ঘক্ষণ বৃষ্টির পর এই যে গোটা মাঠ প্যাকড আপ কিন্তু রয়েছে, এবং দুটো টিমেরই যে প্লেয়ার তারা কিন্তু আস্তে আস্তে মাঠে নামছে, ওয়ার্ম আপ হবে, তারপরে কিন্তু ম্যাচ টসটা এবারে কিন্তু আরম্ভ। আর এইখানটাতে দেখো পুরো যে KKR এর ডাগ আউট সেখান থেকে কিন্তু প্লেয়ারগুলো আস্তে আস্তে তারা মাঠে নামছে। তো যে 6 এবং 4-এর যে কার্ডবোর্ডগুলো হয় এগুলো লাগবে, এই জন্য নিয়ে নিলাম। তো চলো এবারে উপরটা থেকে আমাদের যে ব্লক সেটা থেকে নিচের যে ভিউটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখো ঠিক আমার সামনের যে আমি যে ব্লকে বসে আছি তার সামনেই সমস্ত যে KKR টিমের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে ওয়ার্ম আপ করছে। যেমন ভেঙ্কটেশ আইয়ার দেখো ক্যাচিং প্র্যাকটিস করছে, এবং তার সাথে সাথে একটুক্ষণ পরে যে চিয়ার লিডাররা রয়েছে একের পর এক তারা কিন্তু চলেছে তাদের যে স্ট্যান্ড সেখানে। এবার দেখো যে ব্লকে সি এবং এইচ দুটো ব্লকে যে KKR এর ফ্র্যাঞ্চাইজের যে ব্যানার, সেই ব্যানারটা যে করবো লড়বো জিতবো রে যে মানে একটা উৎসাহ জোগানোমূলক যে ব্যানার প্রত্যেক বছরই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বার করে থাকে, তেমন দেখো KKR এর এটা শো করা হচ্ছে এই মুহূর্তে। এখন ম্যাচ চলছে কলকাতা ভার্সেস মুম্বাই, কিন্তু যে কোনোই মাঠ হোক না কেন 7 নম্বরের ধোনির জার্সি হলুদ রঙের এটা কিন্তু তোমরা দেখতে পাবেই অবশ্যই। প্রথম বলে উইকেট, জাস্ট নারায়ণ ভাবতেই পারেনি যে বলটা, সে ভাবছিল যে আউটসুইংয়ের জন্য যাবে, কিন্তু একদম স্টিল ধরে যেতে একদম ইনসুইংয়ে বলটা এসে অফ স্টাম্পের যে উইকেট তাতে লাগলো। ফার্স্ট ওভারের বলে আবার একটা প্রথম ওভারে কিন্তু নারায়ণ আউট হয়ে গেল। এর থেকে কিন্তু চাপে পড়বে, কারণ পরপর 2 ওভারে দেখো 2টা উইকেট কিন্তু পড়ে গেল। নারায়ণ যে কিন্তু খুব ভালো খেলছিল এবং 11 ওভারে ফিল শর্ট। তো টাইম আউট হয়েছে তাই নিচকে এলাম। এই মুহূর্তে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ভালো খেলছে, মানে ধরে রেখেছে বলা যায়, কারণ 3টে উইকেট পড়ে গেছে। একদিকে 17 বলে প্রায় 38 রান, এবং নীতিশ রানের সঙ্গে পার্টনারশিপ করে কিন্তু ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একদম ফালতুভাবে কিন্তু পরপর 3টে উইকেট পড়ে গেল কলকাতা। তো বুমরা মানে নারায়ণকে যে আউটটা করলো, মানে যার সে বুঝতে পারেনি ইনসুইং বা আউটসুইং এর জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করছিল, কিন্তু বল পুরো ফ্ল্যাট গিয়ে উইকেটের। তো চলো এখন টাইম ব্রেক হয়েছে, এরপরে কি হয় দেখা যাক। আমার একটা উইকেট যেটা ভেঙ্কটেশ আইয়ার ভালো খেলছিল কিন্তু উইকেট পড়ে গেল। তো
তো এই মুহূর্তে দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা কিন্তু ভালোই খুশি আছে, মোটামুটি আছে, তবে ভেঙ্কটেশ আইয়ার খেলেছে ভালো। পিয়ুষ চাওলার বলে আউট হয়েছে, মোটামুটি ভালো ধরে খেলেছিল। কিন্তু প্রথম বলে আলো কিন্তু রান নিয়ে যাচ্ছে। আমি বলবো মাসল, তোমরা বলবে রাসেল। মাসল 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 মাসল। 5 বলে 10। আবারও একজন মহান তারকার দেখা পেলাম। দেখো সামনের দিকে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ বিগ বস পোলার্ড, যে বহু বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একলা কাঁধে অনেক ম্যাচ জিতিয়েছে। তো উনি এখন যাচ্ছেন আমার সামনে থেকে। নেমে না নেমে দেখা যাচ্ছে এখন মাঠে রাসেল দা মার্সেলের বিগ হিটিং পাওয়ার। উইকেটের চান্স ছিল, মিস হয়ে গেল। তো নীতিশ রানা ভালো খেলছিল, এখন তো জসপ্রীত বুমরার বলে ফুল একটা ইয়র্কারে কিন্তু এখন আউট দিয়েছে আম্পায়ার। তো ডিসিশন পেন্ডিং, রিভিউ নিয়েছে, চলো দেখা যাক। ও আউটসাইড আমি বলবো রকেট, তোমরা বলবে রিঙ্কু। রকেট রকেট রকেট। রাসেল মার্সেল পিয়ুষ চাওলার বলে কিন্তু একটা ভালো ক্যাচে আবার আউট হয়ে গেল। বিশাল উপরে কিন্তু বলটা উঠেছিল, কিন্তু ফিল্ডিয়ার হারে কিন্তু ভালো ক্যাচও নিয়েছে পিয়ুষ চাওলার বলে। রিঙ্কু ধামাকা এখানে রিঙ্কু সিংও কিন্তু ভালো রান নিয়ে যাচ্ছে, কারণ প্রত্যেক ওভারে 2 থেকে 3টে বাউন্ডারির সাথে কিন্তু রান রেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু দরকার। কারণ মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ যেভাবে আছে, শেষ কয়েকটা ম্যাচ কিন্তু বিরাট বিস্ফোরক খেলেছে। যা জসপ্রীত বুমরার বলে আবার কিন্তু রিঙ্কু সিং আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছে। তো বলটা আউট সুইংয়ের জন্য গিয়েছিল এবং বড় একটা হিট খেলতে গিয়েছিল রিঙ্কু সিং, সাইড এজ লেগে কিন্তু ঈশান কিষানের হাতে বলটি চলে গেল। ফার্স্ট ইনিংসের লাস্ট বল দেখা যাক। ওয়াও, বিগ একটা 6 দেখতে পেল রমনদীপের ব্যাট থেকে। তো এখন যে লাইট শোটা দেখতে পাচ্ছ, সেটা ফার্স্ট ইনিংসের শেষে ইডেন গার্ডেন্সের এই বেশ চমকটা দেওয়ার জন্য ফার্স্টেই কিন্তু অ্যানাউন্স করেছিল। ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য টার্গেট রয়েছে 158। তো যে বৃষ্টির কারণে যে রান ওভার কমিয়ে দেওয়া হয়েছিল 16 ওভার, তো 16 ওভারে এমআইকে জিততে হলে কিন্তু 158 দরকার। তো প্রতিবারের মতো ওপেনিংয়ে নেমেছে ঈশান কিষান এবং রোহিত শর্মা, আর ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা। তো চলো এবারে রোহিত শর্মার ফুল শট দেখা যায়। মিচেল স্টার্ক তার প্রথম ওভারের প্রথম বল রোহিত শর্মাকে।
ডিআরএস নিয়েছে বরুণ চক্রবর্তী, সোজাসুজি ব্যাট প্যাডে লেগেছে। তো দেখা যাক ডিআরএস রোহিত শর্মার আউট হয় নাকি। Original decision is not out. Pitching outside off impact in line. It's missing the wickets, so still with your original decision of not out. Relax, I'll let you know when on screen. উইকেট মিসিং। बोलो बोलो आज के मैच जीतने के, आज के मैच जीतने के, आज के मैच जीतने के सूर्य कुमार यादव मैच जीतने के, आज के मैच जीतने के, आज के मैच जीतने के। ব্যাটে বলে ঠিকঠাক আজকে কানেক্টই হয়নি রোহিত শর্মা, তার জন্য প্রায় অনেক স্লো রেটে খেলছিল, শেষ পর্যন্ত নিজের উইকেটটা দিয়ে দিল। কিন্তু এর মধ্যে আউট সূর্য কুমার যাদব। আবার একটা উইকেটে বলা হয়েছে টিম ডেভিড, তারপর কিন্তু হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা দুটো উইকেট কিন্তু পড়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। তো এখান থেকে কিন্তু ম্যাচটা আবার পুনরায় নিজেদের হাতে কিন্তু এনেছে কলকাতা। রায়টা কিন্তু ভালো করেছিল তিলক বর্মা, রমনদীপ ঠিক আমার সামনে কিন্তু রমনদীপ ভালো ট্রাই কিন্তু করেছিল। ভালো শট কিন্তু খেলছে এই মুহূর্তে তিলক বর্মা। 17 বলে 47 রান, 16 বলে 740 রান। তো হতেও পারে, চান্স লিয়ে যায় তিলক বর্মা যদি খেলে এইভাবে কিন্তু হয়ে যেতে পারে। আবার নেহাল বাদেরা কিন্তু এই মুহূর্তে রান আউটের পর্যায়ে, দেখা যাক ডিসিশন পেন্ডিং এ আছে, কিন্তু আসতে হতো তিলক বর্মা নিজে স্ট্রাইকে আসতে চেয়েছিল। তো দেখা যাক। তো ফাইনালি এটা কলকাতার উইনিং মুভমেন্ট, আর এক বলে মাত্র বাকি রয়েছে 20 রান, এটা একদমই অসম্ভব। তো জাস্ট ফাইনাল বলের জন্য রেডি হর্ষিত রানা এবং ব্যাটিংয়ে রয়েছে আনসুয়াল। এই মুহূর্তে পুরো কেকেআরদের ফ্যানে রক্ত গরম ভাই। শেষ যে ম্যাচ তাতে কিন্তু জয় হাসিল করবে। এখন দেখো যে কলকাতা টিম রয়েছে তার দর্শকদের থ্যাংক ইউ জানানোর জন্য তারা গোটা মাঠ প্রদক্ষিণ করে কিন্তু যে শেষ ম্যাচ, এইটাই ইডেন গার্ডেন এই বছর কলকাতার শেষ ম্যাচ, তার জন্য কিন্তু গোটা যে দর্শক তাদের রয়েছে তাদের কিন্তু থ্যাংক ইউ জানানোর জন্য গোটা মাঠ কিন্তু প্রদক্ষিণ করছে। ল্যাপ অফ অনার যেটা বলা হয়, কিন্তু এখন প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু এরকম তাদের লাস্ট হোম গ্রাউন্ডে ল্যাপ অফ অনার দিয়ে থাকে। এবং আজকে শুনলাম এই ল্যাপ অফ অনারে রয়েছে গৌতম গম্ভীরের সাইন করা কিছু বল এবং কেকেআর টিমের জার্সি এবং আরও অনেক কিছু, যেগুলো দর্শকদের কিন্তু উপহার দিয়ে থাকে প্রত্যেকটি টিম তাদের লাস্ট ম্যাচে ল্যাপ অফ অনারের জন্য। তো বৃষ্টির কারণে কম ওভার হওয়া সত্ত্বেও 16 ওভারে যে রানটা কেকেআর করেছিল এবং তারপরে সেটাকে কিন্তু ডিফেন্ডও করলো।
তো আজকে আমি আমার সামনে অনেকজন তারকাদের দেখতে পেলাম। তো খেলার শেষে যখন বেরিয়ে এলাম ক্ষুদিরাম বোস রোডে, দেখলাম যে গোটা কেকেআর এবং আজকের সমস্ত দর্শকদের এই হচ্ছে ভিড়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।